আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই শেয়ার বাজারে তো বিনিয়োগ করব, সুদমুক্ত ভাবে করা সম্ভব কিনা, ইসলামিক ভাবে আসলেই কি বাংলাদেশে বিনিয়োগটা সম্ভব কিনা। তো আজকের এই ভিডিওটা টোটালি যদিও শেয়ার বাজার বিষয়ক, তারপরও ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্ভব, আর যদি সম্ভব হয় কোন কোন ক্ষেত্রে কোন কোন শেয়ারে কোন কোন মিউচুয়াল ফান্ডে সুকুকে আমরা বিনিয়োগ করতে পারি, অথবা এই শেয়ার বাজারের বাইরেও কি ইসলামিক পন্থায় বিনিয়োগের সুযোগ আছে কিনা। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো আমরা ভিতরে যাওয়ার পূর্বে প্রথমেই বলে নেই, শেয়ার বাজার রিলেটেড আমাদের প্রথম কোর্সটা শেষ হয়েছে। আমাদের দ্বিতীয় কোর্স 5 তারিখ থেকে মোটামুটি শুরু হবে, অতি দ্রুত ডিটেলটা পেয়ে যাবেন। শেয়ার বাজার মূলত হচ্ছে একটা জ্ঞান নির্ভর বিনিয়োগের জায়গা। যদি আপনি সঠিক জ্ঞান নিয়ে বিনিয়োগ করতে পারেন, আপনার কাছে দুটাই অপশন আছে। ইসলামিক ধারার যে কোম্পানি বা যে জায়গাগুলো আছে সেখান থেকে বিনিয়োগ করেও আপনি আর্থিকভাবে লাভবান হইতে পারেন, ফাইন্যান্সিয়ালি ফ্রি হইতে পারেন, পাশাপাশি ভবিষ্যতের পেনশনের ব্যবস্থা করতে পারেন। পাশাপাশি প্রথাগতভাবে যারা করতে চান তাদের জন্য তো বিশাল সুযোগ। মনে রাখবেন, আমরা চিন্তা করি জায়গা জমি ভূমি ফ্ল্যাট এগুলো আমরা কিনলাম, যতদিন থাকলো এগুলো থেকে রেন্ট পাইলাম, এগুলো ভাড়া দিলাম, এগুলো থেকে ক্যাপিটাল গেইন হইল। কিন্তু শেয়ার বাজারও একই রকম, আপনার জন্য মানুষ কাজ করতেছে। আপনি ঘুমান, মানুষ আপনার জন্য কাজ করে, কোম্পানি চালাচ্ছে, লাভ করে আপনাকে দিচ্ছে। আপনি মারা গেলে এই শেয়ারগুলো আপনার উত্তরাধিকারীরাই অংশীদারি হবে। আপনি আজকে যেই ধরেন 1, 2, 5, 10 লাখ টাকা বিনিয়োগ করে ছেড়ে দিচ্ছেন, এটা আপনার সারা জীবন আপনি আপনার উত্তরাধিকারীরা কিন্তু কাজে আসবে। তবে শর্ত হচ্ছে আপনাকে একটু প্রপার নলেজ জ্ঞান সহকারে ভালো কোম্পানিতে উপযুক্ত সময় বিনিয়োগটা করতে হবে। সেটা আপনি ইসলামিক ধারায় করেন আর কনভেনশনাল প্রথাগত যে বিনিয়োগ সেটাতে করেন, বাংলাদেশে করেন আর দেশের বাইরে করেন, ক্রিপ্টোকারেন্সিতে করেন আর আমেরিকার মার্কেটে বিনিয়োগ করেন, যেখানেই আপনি করেন আপনার জিনিস কিন্তু এটাই। তো আপনাদের এই নলেজটা দেওয়ার জন্য আমাদের এই কোর্সটা, আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন দেখি যে আসলে ইসলামিক ধারায় বিনিয়োগ করা সম্ভব কিনা। তো ইসলামিক ধারায় বিনিয়োগ করা সম্ভব কিনা এই প্রশ্নের আসলে সরাসরি অ্যান্সার কেউ দিতে পারবে না। কারণ হচ্ছে সারা বিশ্বের কোনো বিশ্বের অর্থনীতি 100% ইসলামিক না। তো যতটুকু পারা যায় ইসলামিক দেশগুলো আধুনিক ব্যবস্থার সাথে তাল মিলিয়ে নিজেকে চেষ্টা করতেছে, বাংলাদেশও এর ব্যতিক্রম না। তো এই জন্য বাংলাদেশে আমরা ইসলামিক ধারার কিছু ব্যাংক কিন্তু পাই। এখন প্রশ্ন হচ্ছে ইসলামিক ধারার ব্যাংকগুলো কতটা ইসলামিক, সেই বিষয়ে যদি আপনার ডাউট থাকে তাহলে এখানেও আপনার ডাউট থাকবে। আর আপনি যদি চিন্তা করেন যে না, কনভেনশনাল ব্যাংকের চাইতে ইসলামিক ধারার ব্যাংকগুলো মোটামুটি কিছুটা সুদমুক্ত, তাইলে আপনার জন্য আজকের এই ভিডিওটা। অথবা আপনার জন্য আমরা যে কাজটা করতে পারি, আপনি যদি একদম পিওর 100% সুদমুক্ত থাকতে চান, আপনার হচ্ছে গ্রামে কৃষি জমি কিনেন 60 বিঘা পর্যন্ত, কিনে প্রতি বছর হিসাবে মানুষকে ইজারা দিয়ে দেন। তো সে আবাদ করুক না করুক আপনাকে বাৎসরিক একটা টাকা দিয়ে দিবে। 60 বিঘা এই জন্যই বললাম যেহেতু ম্যাক্সিমাম 60 বিঘা আপনি কিনতে পারবেন। তো 60 বিঘা কৃষি জমির কিন্তু অনেক দাম, অনেক দাম। তো যাই হোক, আপনার টাকা থাকলে কিনবেন, কম থাকলে কম কিনবেন। মোটামুটি অন অ্যাভারেজে যদি হিসাব করা যায় প্রায় আপনার বছরে আপনি 10 থেকে 15-20 লাখ টাকা কিন্তু পাবেন। তো এটা দিয়ে আপনার জীবনটা চলতে পারে যদি আপনি একদম পিওর ইসলামিক পন্থায় চান। এটা আমাদের নিজস্ব মতামত, আপনি আপনার মতামত জানাবেন। তো যাই হোক, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আসলে শেয়ার বাজারেও যেই কোম্পানিগুলো সরাসরি সুদের লেনদেন করে না ওইগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। এটা পাশাপাশি সরকারি কিছু সুকুক আছে, বন্ড আছে, সেগুলোতে আপনি বিনিয়োগ কিন্তু করতে পারেন, আপনার জন্য বেস্ট। তাহলে আমরা সর্বপ্রথমে যেটা বলবো, আপনি যদি ইসলামিক ধারায় যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনার একটা বিউ অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন হবে। আগে আপনি একটা কি করবেন, ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন আপনার নামে, যে কোনো ব্যাংকে আপনি করতে পারেন, তবে ভালো মানের ব্যাংকগুলোতে করবেন। তো এইটার জন্য আপনি যে ব্যাংকগুলোতে লেনদেন করবেন ম্যাক্সিমামে কিন্তু সুদী ব্যাংক। তো এই ক্ষেত্রে আপনি ইসলামিক ধারা যেহেতু আছেন, আপনি শাহজালাল ইসলামিক ব্যাংকে করতে পারেন, অথবা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডও আপনি শুধু লেনদেনের জন্য অ্যাকাউন্টটা করতে পারেন। এটা ছাড়া অন্য সুদী ব্যাংকগুলোতেও আপনি করতে পারেন। আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, কোনো সমস্যা নেই, তারা আপনাকে কোনো লাভ দিবে না, নিজের টাকা খরচ করে আপনি করবেন, কোনো সমস্যা নেই। আপনি যেহেতু 100% সুদমুক্ত থাকবেন, তাই যে কোনো ব্যাংকেই করেন কারেন্ট অ্যাকাউন্ট করেন, ব্যক্তি পর্যায়ে কারেন্ট অ্যাকাউন্ট করা যায়, কোনো বাধা নাই। তারপরেও আপনি চাইলে শাহজালাল ইসলামিক ব্যাংক অথবা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা আপনি সেভিং অ্যাকাউন্ট করে নেবেন। এরপরে একটা ব্রোকার দেখে, ব্রোকারেজ হাউস আছে, ব্রোকার দেখে একটা বিউ অ্যাকাউন্ট করে নেবেন।
অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকবে, বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করবেন, শেয়ারগুলো কিনবেন, আর ওই শেয়ারগুলো সিডিবিএল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে জমা থাকবে, যেমন আমরা জমি রেজিস্ট্রেশন করলে দলিলটা হয়। তো এইটা হচ্ছে নর্মাল প্রসেস। এখন এটা করার পরে আপনি যেটা করতে পারেন, 100% রূপে যদি আপনি শেয়ার বাজার থেকেও সুদমুক্ত পেতে চান, তাহলে সুকুক বলে একটা অপশন আছে, আপনি সুকুক নিতে পারেন। এই যে এই ডিসেম্বরেও সরকার সম্ভবত ফেনী চট্টগ্রামের দিকে রাস্তাঘাট উন্নয়নের জন্য 10,000 কোটি সম্ভবত এরকম সুকুক ছাড়তেছে। আপনি 5-10 লাখ টাকা বিনিয়োগ করে সুকুক থেকে আপনি লাভবান হইতে পারেন একদম সুদমুক্তভাবে, এটা একটা আছে। এরপরে পাশাপাশি আমরা বিভিন্ন সরিয়া ফান্ড আছে, পারপেচুয়াল সরিয়া ফান্ড আছে ইসলামিক ব্যাংকগুলোর, অ্যাসেট ম্যানেজমেন্টগুলোর, সেগুলোতে আপনি কিনতে পারেন। এর পাশাপাশি আপনি ইসলামিক ধারার যে ব্যাংকগুলো আছে তাদের শেয়ারে আপনি বিনিয়োগ করতে পারেন, যেমন ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেমন আল আরাফা ব্যাংক যেমন আছে, সেখানে শাহজালাল ইসলামিক ব্যাংক, এগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। তাহলে সুকুক, শরিয়া ফান্ড, ইসলামিক ব্যাংকগুলোতে আপনি বিনিয়োগ কিন্তু করতে পারেন। আর এইগুলা যে আপনি করতে যাবেন, করতে গেলে আমরা যেটা বললাম, এইখানে আপনি এটা ছাড়া মিউচুয়াল ফান্ডও আপনার জন্য আছে, যেমন ধরেন যে আইডিএলসির শরিয়া মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু আপনি চাইলে সেখানে অনলাইনে অ্যাকাউন্ট খুলে আপনি মাসে মাসে অথবা এককালীনও বিনিয়োগটা করতে পারেন। তার মানে শরিয়া পন্থায় যে শেয়ার বাজারে যাওয়া যাবে না, বিষয়টা কিন্তু এমন না। তাইলে মিউচুয়াল ফান্ডও শরিয়া ভিত্তিক করা যায়। মিউচুয়াল ফান্ড মানে কি, তারাই ফান্ডটা ব্যবস্থা করে। মানে ধরেন যে আপনি এখন সুকুকে কয় টাকা কিনবেন, ইসলামিক ব্যাংকের কয়টা শেয়ার কিনবেন, তো আপনি একটা জায়গায় করেন, তারা বিভিন্ন শরীয়ত সম্মত যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে তারা বিনিয়োগ করে দিবে। এটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড। আর এমনি কমন ব্যক্তিদের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার বাজার থেকে ভালো কোম্পানির শেয়ারগুলো চুজ করে তারা সেখানে বিনিয়োগ করে, আপনি ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিটাতে বিনিয়োগ করেন। তো এটা হচ্ছে একটা জিনিস। আর আপনি যে কাজটা আপনাকে করতে হবে, আমরা যেটা বললাম, এটা হচ্ছে যে সিডিবিএল মানে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের ওয়েবসাইট, আমাদের শেয়ারগুলো এইখানে জমা থাকে, কোনো ব্রোকারেজ হাউসে কিন্তু রেজিস্টার্ড হয় না। ব্রোকারেজ হাউসের মাধ্যমে আমরা শুধু লেনদেন করি। তো এটা একদম আপনার প্রতারণা মুক্ত, সম্পূর্ণ নিরাপদ। আপনার মোবাইলে মেসেজ চলে আসবে, ইমেল চলে আসবে, কয়টা আপনার নামে ক্রয় হইলো, কয়টা বিক্রয় হইলো। এটা ছাড়া আপনি যখন এই কোম্পানির শেয়ারগুলো কিনবেন, কিছু ফ্রিতে ওয়েবসাইট আছে, আপনি শেয়ারগুলো যাচাই করবেন, যেমন ধরুন যে আমার স্টক, ট্রেডিং ভিউ, লঙ্কা বাংলা। এটা ছাড়া আমরা যদি বলি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আপনি অনেক তথ্য কিন্তু পাবেন। একটু সময় দেন, একটু জানার চেষ্টা করেন। আর বিও অ্যাকাউন্টটা আপনারা চাইলে লঙ্কা বাংলাতে করতে পারেন, ব্রাক সিকিউরিটিতে করতে পারেন, ইউসিবিতে করতে পারেন, এটা ছাড়া শান্তাতে করতে পারেন। মোটামুটি টপ কোয়ালিটির 20-25টা আছে, যে কোনো একটাতে কিন্তু আপনি করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ধরেন যে লঙ্কা বাংলাতে করি। তো অনেকে বলেন যে ভাই বিও অ্যাকাউন্ট কিভাবে খুলবো, তো 100% রূপে অনলাইনে খোলা যায় না। আপনি যে কোনো ব্রোকারের এখানে যাবতীয় ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করলে সেখানে আপনার কোন শাখায় করতে চান একজনের নাম আসবে, তার সাথে যাবতীয় কিছু সেখানে আপলোড করে দিয়ে তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বাকি কাজটা উনি বলে দিবে। এটা খুবই ইজি। আর পূর্বে যেটা এসিডিবিএল এ গিয়ে সরাসরি এখান থেকে কি করা যাইতো, এই যে অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ ছিল, ওই যে এনআইডি ভেরিফিকেশনটা বন্ধ দেওয়ার কারণে এখন আর কিন্তু এটা হচ্ছে না। আশা করি বিষয়টা কিন্তু বুঝতে পারছেন। এর বাইরে শেয়ার বাজারে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফার্মা সেক্টরে, ওষুধ সেক্টর এবং কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোতে আপনি বিনিয়োগ করতে পারেন। এরা সরাসরি সুদের সাথে যদিও জড়িত না, এরা পরোক্ষভাবে সুদের সাথে জড়িত, বিভিন্ন কারণে লোন নিতে হয়। এটা বাংলাদেশে ব্যবসা করলে আপনাকে নিতেই হবে। তাহলে ফার্মা সেক্টর থেকে ভালো কিছু ফার্মা সেক্টরের আপনি ওষুধ কোম্পানিগুলো আপনি বিনিয়োগ করতে পারেন। তো এর মধ্যে যদি আপনি নাম খুঁজতে চান, আপনি যে ঢাকা ওয়েবসাইটের যে ঢাকার যে এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে মোড়ে যাবেন। মোড়ে গেলে এখান থেকে আপনি দেখবেন যে অ্যালফাবেট আকারে তাদের যাবতীয় নাম্বারগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন নাম আকারে। এখানে ক্যাটাগরি অনুযায়ী পাবেন, সেক্টর অনুযায়ী পাবেন। আমরা এখানে সেক্টর ওয়াইজ লিস্ট পাবো। তো এখান থেকে আপনি যদি ধরেন যে আমরা ফার্মা সেক্টর দেখি, ফার্মা অ্যান্ড কেমিক্যাল সেক্টর, তো ফার্মা এবং কেমিক্যাল সেক্টরে অনেকগুলা কোম্পানি আছে। তো এর মধ্যে যেটা আমরা বলি টেকনোডাক, স্কোয়ার ফার্মা, রেনেটা, এরপরে ওরিয়ন, নাবানা, তো এরকম ভালো মানের আপনি একটু যাচাই বাছাই করে বিনিয়োগটা করবেন। তো আমরা যদি বলি যে স্কোয়ার, রেনেটা, ইবনে সিনা, এই তিনটাই আপনার যথেষ্ট, তবে সবসময় কিনা যাবে না, একটু দেখে শুনে কিনতে হবে। তার মানে আপনি স্কোয়ার কোম্পানির ওষুধ খান,
আর মোবাইলে কথা বললেন, ধরলাম যে টেলিকম সেক্টরে আপনি জিপি বা গ্রামীণ ফোন বা রবির, যেটা আপনার ভালো লাগে, বাংলা লিঙ্ক ব্যবহার করবেন না, যেহেতু এরা শেয়ার বাজারে আসে নাই, তাদেরকে টাকা দিয়ে কোনো লাভ নাই। তাহলে ফার্মা সেক্টরে দুইটা কোম্পানি চুজ করেন, টেলিকম সেক্টরে দুটো কোম্পানি চুজ করেন, সরকারি কিছু সুকুকে বিনিয়োগ করেন, কিছু শরিয়া ফান্ডে করেন, ইসলামিক ব্যাংকগুলোর কিছু শেয়ার কিনেন। ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আছে, শাহজালাল আছে, আল ইসলামী আছে, আল আরাফা আছে। তার মানে ওই ইসলামিক ব্যাংকগুলোতে ডিপিএস সিপিএস এফডি করে এগুলো বন্ধ করেন, মোহরানা অ্যাকাউন্ট, জিনের অ্যাকাউন্ট, এগুলো সব ফাত্রামি, এগুলো সব বন্ধ করেন। এগুলো আপনার বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 8%, এটাকে বিট করতে পারে না, এটা আপনার টাকাকে আরো লস করাচ্ছে। যে কোনো ব্যাংক যখন আপনাকে 8%-এর উপরে যদি দিতে পারে তখন সেখানে বিনিয়োগ করবে, না হলে বাদ। সহজ কথা হচ্ছে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বলে একটা জিনিস আছে, যেটা আমরা আমাদের কোর্সে কিন্তু আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। তাহলে ইসলামিক ভাবেও বিনিয়োগ করা সম্ভব। ফার্মা সেক্টরে আপনি করবেন, টেলিকম সেক্টরে করবেন, সুকুকে করবেন, শরিয়া ফান্ডে করবেন, ইসলামিক ব্যাংকগুলোতে আপনি করবেন, আপনার জন্য বিশাল। এর পাশাপাশি আপনি চাইলে ওই যে যেটা আমরা বললাম মিউচুয়াল ফান্ড, যেগুলো শরিয়া ভিত্তিক, সেগুলোতে আপনি বিনিয়োগ করেন। বাংলাদেশে অসংখ্য মিউচুয়াল ফান্ড আছে, যদিও সবগুলা ভালো না, তারা লসই করে, লাভ দেখাইতে পারে না। মোটামুটি 3-4টার মতো ভালো আছে, তো সেগুলোতে আপনি শরিয়া সম্মত ফান্ডে বিনিয়োগ সেখানে করতে পারেন। আর যদি এত ঝামেলা মনে হয়, আপনি গ্রামে কৃষি জমি ক্রয় করেন, বাণিজ্যিক স্পেস ক্রয় করেন, সেখানে বিনিয়োগ করেন। বলবেন যে ভাই রিয়েল এস্টেটে বিনিয়োগ করব না, রিয়েল এস্টেটে বিনিয়োগ করা যদি আপনার টাকা থাকে 10, 20, 30 লাখ, 40, 50 লাখ, তাহলে আপনি অবশ্যই করবেন। কারণ জমির দাম সারা জীবনই বাড়বে, এখানে কমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, রিয়েল এস্টেটে আপনার যদি টাকা কম থাকে কিস্তিতে কিনবেন না। কারণ হচ্ছে দেখেন, আপনার কিনলেন, আপনার নামে হইলো, আপনার টাকার দরকার, আপনি বের করতে পারবেন না। আমার নিজেরই বলি, আমি নিজে যখন টাকার দরকার হয় আমার, আল্লাহ রহমতে ধরেন যে আপনার 30, 40, 50 লাখ টাকার প্রপার্টি আছে, মানে যেটা নিয়েছে একদম খুব পানির দামে। এখন আমার যদি 10 লাখ টাকা দরকার হয়, আমি এটা আংশিক বিক্রি করতে পারতেছি না, মানে আমি কোটিপতি ফকির। তো যাদেরই এরকম কোটিপতি ফকির হওয়ার ইচ্ছা নাই, তারা ভালো জায়গা বিনিয়োগ করবেন যখন লিকুইড মানি আপনার তাড়াতাড়ি করা সম্ভব। এখন যেটা অনেকেই যেটা বুঝবেন না, যে ভাই আসলে শেয়ার বাজারে আমরা সুকুকে বুঝলাম নির্দিষ্ট আমরা লাভ পাবো, মিউচুয়াল ফান্ডে তারা কাজ করে দিবে, আমরা বুঝলাম, জায়গা জমি বুঝলাম, তাহলে শেয়ার বাজার থেকে আমি কিভাবে লাভবান হব? আসলে শেয়ার বাজারে মূলত কয়েক প্রকারের লোক থাকে। কিছু হচ্ছে যে, যেমন ধরেন আর কেউ ওয়ার্কিং ডে সকালবেলায় সে শেয়ারটা কিনবে, সন্ধ্যা হওয়ার আগে বিক্রি করে দিবে, ইন্টারডে ট্রেডিং করে। তো এগুলাতে আমরা বলবো এগুলো কোনো বিনিয়োগ না। এটা ছাড়া কেউ আছে যে আমরা বলি যে সুইং ট্রেডিং করে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত শেয়ারটা হোল্ড করে দাম বাড়লে বিক্রি করে দেয়। এরপরে কেউ আছে যে পজিশন ট্রেডিং করে, 3 মাস 4 মাস পর্যন্ত তারা ধরে রাখে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্টমেন্ট দুই প্রকারের হয়, একটা হচ্ছে মোমেন্টাম ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। মোমেন্টাম ইনভেস্টমেন্ট মানে টেকনিক্যাল বিভিন্ন চার্ট দেখে যখন শেয়ারটা ঊর্ধ্বমুখী তখন আপনি প্রবেশ করেন, যতদিন ঊর্ধ্বমুখী থাকে আপনি থাকেন, নিম্নমুখী হইলে আপনি বের হয়ে যান লাভ করে। আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা হয়, আপনি তার সুখে তার দুঃখে তার সাথে থাকেন, তাকে জীবনের একটা পার্ট মনে করেন, তাকে ব্যবসাটা নিজের ব্যবসা মনে করে আপনি সেখানে কিন্তু যান। তাহলে এই ট্রেডিংটাতে জন্য, এটার জন্য আপনার হিউজ পরিমাণ ক্যাপিটাল দরকার, নলেজ দরকার, লাভও হয় লসও হয়। আর বাংলাদেশে শুধু শেয়ারের দাম উপরের দিকে গেলেই আপনার লাভ হয়, নিচের দিকে গেলে লস, কারণ শর্ট সেলিং বাংলাদেশে এখনো অ্যাপ্রুভ না। বিশ্বের বিভিন্ন দেশে দাম কমলে, এই যে গোল্ডের দাম বাড়লো, গোল্ডের দাম কমলো, ক্রিপ্টোকারেন্সির দাম কমলো, কমাতে সবাই ফকির হয় নাই, কেউ কমাতে কোটিপতি হয়েছে, মানে শর্ট সেল করা যায়। তো বাংলাদেশে এখনো কিন্তু চালু হয় নাই। তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা মোমেন্টাম ট্রেডিং করতে পারি, মোমেন্টাম ইনভেস্টমেন্ট, অথবা আমরা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টটা করতে পারি। পাশাপাশি আপনি চাইলে এখানে কিছু পজিশন ট্রেডিং করতে পারেন, অর্থাৎ আজকে কিনলেন, 3 মাস পরে দাম বাড়লো 25%, 30% বিক্রি করে আপনি বের হয়ে যান। তো মূলত ভালো কোম্পানিগুলো যেটা করে, তাদের টাকার দরকার হলে ব্যাংকের কাছে না গিয়ে, যেহেতু তারা প্রাইভেট লিমিটেড না, পাবলিক লিমিটেড, তো শেয়ার বাজারের মাধ্যমে পাবলিকের কাছ থেকে টাকা নেয়। আর শেয়ার বাজারে বিনিয়োগ করা প্রতিটা পাবলিকের নৈতিক দায়িত্ব। কারণ দেখেন, এই ভালো কোম্পানিগুলো শেয়ার বাজার থেকে এত টাকা আয় করে নিচ্ছে, আপনি কি লাভবান হচ্ছেন? আপনি কিছুই হচ্ছেন না, কারণ আপনি জানেনই না। বাংলাদেশে মানুষ 40 লক্ষ মানুষ নাকি অবৈধ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে, যেটা বাংলাদেশে অবৈধ, অথচ শেয়ার বাজারে বিনিয়োগকারী 5 লাখ নাই। এখন বলবেন যে ভাই ক্রিপ্টো সম্পর্কে বলেন, ক্রিপ্টো বাজারেও কিন্তু বিনিয়োগ করতে পারেন। আগামী 10 বছর পর এই শেয়ার বাজারের চাইতে ক্রিপ্টো বাজারটা হবে মেইন বাজার।
তো সেটা আমাদের পৃথক ভিডিও আছে, এই চ্যানেলে আমরা আলোচনা না করি, যেহেতু বাংলাদেশে বিনিয়োগ করাটা এখনো আইনগতভাবে বৈধ না, যেহেতু আপনি টাকা দেশের বাইরে নিতে পারেন না। ওটার জন্য আমাদের দুবাই ভিত্তিক একটা চ্যানেল আছে, সাতকাহন প্রবাস লাইভ, সেটার সাথে কানেক্ট থাকবেন। যেহেতু দুবাইতে বৈধ, সেখানে আমরা আলোচনাটা করি। তো এইভাবে তাহলে আপনারা লাভবান হইতে পারেন। তাহলে ইন শর্টে আমরা যেটা বলবো যে আপনি যদি ইসলামিক মন মানসিকতার থাকেন, সুদমুক্তভাবে বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করা সম্ভব। কৃষি জমি, বাণিজ্যিক জমি, এগুলোতে আপনি করতে পারেন। অথবা যেটা হচ্ছে শেয়ার বাজারে আসতে চাইলে একটা বিও অ্যাকাউন্ট করে নেবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট করে নেবেন। এরপরে আপনি সুকুকে বিনিয়োগ করতে পারবেন। এরপরে আপনি ইসলামিক ফাইন্যান্সগুলোতে বিনিয়োগ করতে পারবেন, বন্ডগুলোতে বিনিয়োগ করতে পারবেন, ইসলামিক ধারার ব্যাংকগুলোতে বিনিয়োগ করতে পারবেন। এটা ছাড়া যারা সরাসরি সুদের সাথে জড়িত না, যেমন ফার্মা সেক্টর আছে, এটা ছাড়া টেলিকম সেক্টর আছে, তো এই সমস্ত সেক্টরে আপনি কিন্তু বিনিয়োগটা করতে পারেন। আর বিনিয়োগ করা আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কারণ হচ্ছে আপনার বাংলাদেশে তো ভালো ভালো কোম্পানিগুলো, আপনি স্কর কোম্পানির ওষুধ খাচ্ছেন, গ্রামীণ ফোন ব্যবহার করতেছেন, তো এই ব্যবহারের থেকে আপনি একটু লাভবান হবেন না? সুযোগ তো আপনার আছে। আর আপনি কতদিন কাজ করবেন? 50 বছর, 60 বছর? তারপরে ইঞ্জিনিয়ার, ডক্টর হইলে তা আর একটু হয়তো ভালো কাজ করবেন। সাধারণ ব্যক্তি, লেবার পার্সন, ডিগ্রি নেই, এসএসসি পাস, আপনি করবেনটা কি? তো আপনার জন্য, আর বিশেষত যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য, প্রতি মাসে প্রবাসী ভাইদের জন্য 10,000 টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করা কোনো ব্যাপারই না। যারা দুবাই বলেন, মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে থাকে, 5-10 হাজার বাংলাদেশি টাকায় এটা চা নাস্তা খরচ চলে যায়। তো এই জন্য প্রবাসী ভাইরা, যদি আপনি 15 বছর প্রবাস করার ইচ্ছা থাকে, আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করেন, আপনি 15 বছর পরে দেশে চলে আসবেন, কোনো চিন্তা করতে হবে না। পায়ের উপর পা তুলে খাবেন, ঘুরবেন ফিরবেন, বছর শেষে টাকা আসবে। কিন্তু পরিকল্পনাটা তো এখন থেকে করতে হবে। তো আপনাদের এই পরিকল্পনাকে সহায়তা করার জন্য আমাদের দ্বিতীয় কোর্স ইনশাল্লাহ 5 তারিখ থেকে মোটামুটি সম্ভবত চলে আসবে। তো শিডিউলটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।